চিন্ত রূপ চরিত মহিমা তব চিন্ত শুভ্র শঙ্খ রবে সারা নিখিল ধ্বনিত আকাশ তলে অনিলে জলে দিকে দিগন্তরে সকল লোকে পুরে বনে বনান্তরে নৃত্য গীত ছন্দে নন্দিত শুভ্র শঙ্খ রবে। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এই মাতৃবন্দনা দিয়ে শুরু করলাম আমাদের মহাষ্টমীর গানে গল্পে পুজো। নিশ্চয়ই পুজো আপনাদের সকলের ভালো কাটছে। পুজোর জন্য তো আমাদের সারা বছরের অপেক্ষা। গানে গল্পে পুজোতেও কিন্তু আমাদের সেই আয়োজনটাই আমরা করছি, চেষ্টা করছি যাতে যতখানি সম্ভব বিশেষ করে তোলা যায় প্রতিটি পর্ব। আজ মহাষ্টমীর পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ অতিথিরা। আপনারা ইতিমধ্যেই তাদেরকে শুনলেন, তাদের তিনজনের কণ্ঠে মাতৃবন্দনা দিয়েই শুরু হলো আজকের এই পর্ব। আমাদের মধ্যে রয়েছেন শ্রীরাধাদি, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় আছেন, ওই পাশে দেখতে পাচ্ছি পাশেই রয়েছেন আরেক শ্রীমতী মানসীদি, মানসী মুখোপাধ্যায়, এবং আমার এই পাশে যেই দাদা রয়েছেন তাকেও আলাদা করে বলার কিছু নেই, কিন্তু আমাদের সৌভাগ্য সৈকতদা, সৈকত মিত্র, তাকেও স্বাগত। সৈকতদার পাশে যাকে দেখতে পাচ্ছি পেশায় চিকিৎসক, কিন্তু বাংলা সংস্কৃতির সঙ্গে যার ওতপ্রোত সম্পর্ক, ডক্টর পার্থসারথী মুখার্জি, তিনিও আছেন আমাদের আজকের এই পর্বে। আর আছেন অবশ্যই আপনারাও, কারণ আপনাদের ছাড়া তো আমরা কোনো আয়োজন সম্পূর্ণ করতে পারি না। যেভাবে শুরু হলো আজকের অনুষ্ঠান, এইভাবে সকলকে সঙ্গে নিয়ে ডক্টর মুখার্জিকেও আমরা পাবো, তার কাজ, তার কথাও নিশ্চয়ই শুনবো, কিন্তু এইটুকুতে তো আর মন ভরে না। আর তোমাদের যখন পেয়েছি, তোমাদের কাছ থেকে অনেক কিছু শুনতে, বিশেষ করে সৈকতদা আর মানুষের পেলে তো তোমাদের কথা, নিজেদের কথা যেমন আসে, অবধারিতভাবে বাবার কথা আসে, কিছুই করার নেই। তোমরা তো আসই সব সেই মজাটাও পেয়ে এসেছো, তাই না? পুজো মানে যে পুজোর গান, পুজো মানে যে সেই পুজোর গান তৈরি হতে দেখা, তোমরা তো সেই সমস্ত অভিজ্ঞতারও সাক্ষী ছোটবেলা থেকে। শ্রীরাধাদির নিজের ক্ষেত্রে পুজোর গান তৈরি হতে দেখা তোমাদের প্রত্যেকেরই তাই, কিন্তু সৈকতদার মানুষদের কাছে আমার খালি মনে হয় যে কত ছোট থেকে না বুঝে বোধহয় জড়িয়ে গেছে সেই রকম মুহূর্তে, না বুঝেই জড়িয়ে যাওয়া। মানে আমার ক্ষেত্রে অন্তত তাই হয়েছে, ওরও তাই আমি জানি, কেন কি কাকু পিসি হিসেবে মানে তারা আমাদের কাছে পরিচিত হয়েছেন। বেশ খানিকটা মানে জ্ঞানগম্যী হওয়ার পর বুঝেছি কাকু পিসিরা খুব সহজ কাকু পিসি নয়, সত্যি তারা আসলে দূর আকাশের নক্ষত্র। হ্যাঁ, তো আমরা আগে শ্রীরাধাজির কাছে আসবো কি আগে সৈকতদার কাছে আসবো? আমি একটু বলি, সৈকত যদি একটু একটা প্রিয় গান শোনায়। তাহলে আমার একটা আবদার ছিল, তোমার ওই ধূপছায়া রং যে সবাই খুব, সেই গানটা সৈকতদার কাছে বড্ড ভালো, সৈকতদার কাছেই শোনা যায় আর কি, মানে সৈকতদাই। তোমার ওই ধূপছায়া রং শাড়ির পাড়ে চোর কাটাতে বিধিয়ে দিলাম আমার এই টুকরো কথা, টুকরো হাসি পড়বে মনে ঘরেই ফিরে, একটি একটি করে তাদের বাঁচবে যখন। তোমার ওই ধূপছায়া রং শাড়ির পাড়ে চোর কাটাতে বিধিয়ে দিলাম মন। পুরা চোর কাঁটা নয়, স্মৃতির কাঁটা বিঁধবে বুকে, কখনো বা সুখের ব্যথায়
কখনো বা ব্যথার সুখে বিঁধবে বুকে। ওরা চোর কাঁটা নয়, স্মৃতির কাঁটা বিঁধবে বুকে। কখনো বা সুখের ব্যথায়, কখনো বা ব্যথার সুখে বিঁধবে বুকে। শঙ্খ সাদা জ্যোৎস্না রাতেও মনে হবে চাঁদে যেন লেগেছে গ্রহণ। আমার এই টুকরো কথা, টুকরো হাসি পড়বে মনে ঘরে ফিরে। একটি একটি করে তাদের বাঁচবে যখন। তোমার ওই ধূপ ছায়ার শাড়ির পারে চোর কাটাতে বিধিয়ে দিলাম। আমার এই টুকরো কথা, টুকরো হাসি পড়বে মনে ঘরে ঘিরে। একটি একটি করে তাদের বাঁচবে যখন। তোমার ওই ধূপ ছায়ার। তখন না মানসীদি একটা ছোট্ট করে গান কে গাইবেন এইরকম কথা যেই হলো, মানসীদি বললেন যে আরেকটা কথা, যিনি বয়সে বড় বলে ও পথপ্রদর্শক, পথপ্রদর্শক তারপরে আমি শ্রীরাধাদি। ও সব সময় এরকম করে, দুষ্টুমি বুদ্ধি মাথা প্রচন্ড। পুজো মানে খুনসুটি, পুজো মানে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়া, যাদের সঙ্গে হয়তো সারাটা বছর দূরে দূরে থাকি, তাদের সঙ্গে আবার এই সময়টুকুতে কিন্তু আমরা কিন্তু দূরে দূরে থাকলেও সুরে সুরে সব সময় এখানে যারা আছেন তারা প্রত্যেকে তাই। এবং দেখা হলে আমাদের কখনোই মনে হয় না যে অনেকদিন দেখা হয়নি, এমনই হয়ে যায়। এইটাই, হ্যাঁ, মানে তোমাদের তো সেটা স্বাভাবিক খুব, আমাদেরও কখনো মনে হয় না মানসীদি তোমার সঙ্গে অনেকদিন পরে দেখা হলো, কি সৈকতদা, শ্রীরাধাদি, কারোর ক্ষেত্রেই মনে হয় না কখনো। কিন্তু শ্রীরাধাদি মানসীদির কথাতে আমিও একটু সমর্থন জানিয়েছি যে তোমার কাছেই আসি গানে। বলো তো আরশি তুমি মুক্তি দেখে, বলো তো আরশি তুমি মুক্তি দেখে, যদিও কাজল আমি পরিনি, যদিও কবরে আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, বলো তো আরশি তুমি মুক্তি দেখে। আমি নই বিম্ববতী রাজার ঘরে, হাসিতে পরিণত নয় কান্না ঝরে। আমি নই বিম্ববতী রাজার ঘরে, হাসিতে পরিণত নয় কান্না ঝরে। কে তো কি লজ্জা না পায় আমায় দেখে, কে তো কি লজ্জা না পায় আমায় দেখে, তবু বলো বলো কে রূপসী তোমার চোখে, বলো তো আরশি তুমি মুক্তি দেখে, যদিও কাজল আমি পরিনি, যদিও কবরে আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে। আহা আহা, কি সুন্দর উপমা। একদম একদম সত্যি তাই, কি সুন্দর উপমা। শ্রীরাধাদি, প্রথম পুজোর গান কোন সালে পুজোর গান তৈরি প্রথম করা? আমার বেসিক গান, যেটা পুজো মানে তো বেসিক গান, হ্যাঁ একদম বেসিক গান, হ্যাঁ 1987 এ সেটা মানে কিভাবে হলো সেই তৈরির আমি গল্পটা? বিখ্যাত যে কোম্পানি, আমাদের রেকর্ড কোম্পানি, অডিশন দেওয়া হতো তখন। হ্যাঁ, সেই অডিশনে কোয়ালিফাই করলাম এবং সঙ্গে সঙ্গে আমাদের কি অদ্ভুত একটা সময় ছিল যে এই যে একটু আগে আমার সৈকত আমরা আলোচনা করছিলাম যে সত্যিকারের গুণে যদি কেউ ভাবতো যে হ্যাঁ
সে তার গাইবার যোগ্যতা আছে, তাকে কিন্তু ডেকে নেওয়া হতো। যেই দেখলেন আমি কোয়ালিফাই করলাম পরীক্ষায়, তখন আমার কেউ জানে না, একদম নতুন, তারা আমাকে ডেকে নিয়ে রেকর্ড করালেন। তখন ক্যাসেট শুরু হয়ে গেছে, ক্যাসেটের যুগ, 10টা গান, এবং সেই অ্যালবামটাতে সুর করলেন বি বনসারা। সুদিন দাশগুপ্ত, তখন আমি তো ওনার কাছে গান, প্রথম বাংলা গানে হাতে খড়ি সুদিন দাশগুপ্তর কাছে, তার গান, শ্রী অজয় দাসের গান, এবং সব অনেকের গান মিলিয়ে মিলিয়ে দুটো দুটো করে গান মিলিয়ে 10টা গান, 5 জন সুরকার গীতিকারের 10টা গান তৈরি হলো। বিরাট সৌভাগ্য। এইবার আর কিছু করার নেই মানসীদি, ঘুরে ফিরে তোমার কাছে, একদম তোমার কাছে আসতেই হবে। হ্যাঁ, তো এক্ষুনি শ্রীরাধাদি বলছিল সুদিন দাশগুপ্ত, শ্রদ্ধেয় সুদিন দাশগুপ্তর কথা। আমার মানে আমি জানি না লিস্টে আছে কিনা, কিন্তু আমার ভীষণভাবে শ্রদ্ধেয় সুদিন দাশগুপ্তর কথা এবং সুরে আমার বাবার গাওয়া পুজোর রিলিজ গাইতে ইচ্ছে করছে। তাহলে ময়ূরে কণ্ঠী রাতের নীলে আকাশ তারা দিয়ে ওই ছিড়ে, ময়ূরে কণ্ঠী রাতের নীলে আকাশ তারা দিয়ে ওই ছিড়ে, তুমি আমি আজ চলো চলে যাই, তুমি আমি আজ চলো চলে যাই, শুধু দুজনে মিলে। ময়ূরে কণ্ঠী রাতের নীলে আকাশ তারা দিয়ে ওই ছিড়ে। হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাবো ছাড়িয়ে সীমানা, হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাবো ছাড়িয়ে সীমানা, সাথী যদি হাও পাশে থেকে মন, সাথী যদি হাও পাশে থেকে মন, করি না ভয় লিখিবে। ময়ূরে কণ্ঠী রাতের নীলে আকাশে তারা দিয়ে ওই ছিড়ে, তুমি আমি আজ চলো চলে যাই, শুধু দুজনে মিলে। ময়ূরে কণ্ঠী রাতের নীলে আকাশে তারা দিয়ে ওই ছিড়ে। বনেদিয়ানা শব্দটার সঙ্গে সবাই পরিচিত, আর আজকাল বেশ ফ্যাশন হয়েছে কিন্তু ডক্টর মুখার্জি যে আমরা বনেদি পুজো দেখতেও যাই। হ্যাঁ, কারণ তার মানে এটা পরিষ্কার যে তার সঙ্গে কোথাও একটা ফারাক আছে। আমাদের চেনা যে পুজো, তার সঙ্গে বনেদিয়ানা যেটা, মানে সেটা আকর্ষিত করে আমাদের। বনেদি পুজোর একটা ফারাক আছে। আপনি যদি একটু বুঝিয়ে বলেন, আপনি এরকম একটা কাজ, সেটা নিয়ে কাজ করা, সেটাকে আরো সকলের কাছে নিয়ে আসা, সেটা ভাবলেন কেন? প্রথমে ডিডি বাংলার অগণিত বিশ্বের প্রতিটি কোণের বাঙালিকে জানাই মহাষ্টমীর শারদ শুভেচ্ছা, ভালোবাসা। ভালো থাকুন, বাঙালি থাকুন। যে যুগে মানুষ আমার পাঞ্জাবি দেখে বলছে আপনার কুর্তাটা বেশ হয়েছে, তারপর বলছে জিজুকে নিয়ে যাচ্ছিলাম, আমার আসলে 7 দিন বাদে হলদি, তারপরেই মেহেন্দি আর সঙ্গীত, বিয়ে হবে, আমি নহবত বাজবে, বললে না সঙ্গীত হবে, শব্দটাই হয়তো শুনেনি, উঠেনি। হ্যাঁ, বললে না সঙ্গীত হবে, মেহেন্দি হবে। তো সেই যুগে দাঁড়িয়ে আজকে ছেলে মেয়েকে আরেকটা রামমোহন, আরেকটা বিদ্যাসাগর বোঝানো খুব শক্ত হয়ে উঠেছে। বাঙালি কোথাও আর অতটা বাঙালি নেই। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কে আর গুরুদাস বন্দ্যোপাধ্যায় কে? বাঘা যতীন আর যতীন দাস, দুটো যতীন এক না আলাদা? কে লাহোরে আর কে বুড়িবালামে প্রাণ দিয়েছিলেন? রসগোল্লার ছানা আর বেড়ালের ছানা, দুটো শব্দ এক না আলাদা? 100 জন বাঙালিকে যদি জিজ্ঞেস করি একটা কলেজে গিয়ে, কেউ বলতে পারবে না, অথচ দুটো শব্দ এক। বেড়ালের মায়ের নাড়ি ছিন্ন করে যে বেরিয়েছে সে বেড়ালের ছানা, আর দুধকে ছিন্ন করে যাকে বের করা হয়েছে সেটা হলো দুধের ছানা। তো এইভাবে যখন বোঝা যাবে বাংলা এত অসাধারণ একটা ভাষা, একটা সংস্কৃতি, তাকে বুঝতে গেলে আমি ঠিক 12 ইয়ারি যে পুজো জনসাধারণের,
সেখান থেকে সেই মাল মশলা যাকে ইংরেজিতে বলেন ডেটাবেস, সেইটে আমি ঠিক পাবো না। তখন কোথায় আসতে হবে? একটা ভিত্তি লাগবে। ভিত্তিকে কি বলে? বনেদ। বনেদ থেকে এসছে বনেদি কথাটা। তাহলে এই বনেদি পুজোয় কেন ঢুকবো? পুজো করকম আগে ছোট্ট করে বলে দিই। পুজো আমি হিসেব করে দেখেছি, বিশ্বের দুর্গা পুজো মানে রবি ঠাকুর আর দুর্গা ঠাকুর, এই নিয়ে তো বাঙালি আগে বলতো তেলে জলে আর মাছে, তো আমি বলছি রবি ঠাকুর আর দুর্গা ঠাকুর। এই দুর্গা ঠাকুরের পুজো করকম? 4 রকম। এক, ধরো সুরুল, কাটুয়া কালনা, গুপ্তিপাড়া, চন্দননগর, যে যে পুজোগুলো হয়ে যাচ্ছে, আড়বালিয়া, ধান্যকুড়িয়া, সেটা হলো অবহেলিত গ্রামের বা জেলার পুজো। তাদের অনুদান আসে না, সেখানে চাঁদা ওঠে না, একা ফাঁকা একটা চণ্ডী মণ্ডপে হয়তো একা মা দুর্গার সামনে একটা কুকুর বসে আছে। আমি গিয়ে ছবি দেখেছি, আমি মানুষকে টেনে নিয়ে গেছি গ্রামের পুজো দেখতে। তারপর বস্টন থেকে হিউস্টন, নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক যে পুজো হচ্ছে, প্রবাসী বাঙালির পুজো, বান্দ্রা থেকে চিত্তরঞ্জন পার্ক, সেটা বড় চমৎকার একটা উদ্যোগ বাঙালিকে বাঙালি রাখার। তৃতীয়, এই যে 12 ইয়ারি, গুপ্তিপাড়ার থেকে তারপর বাগবাজার, নেবুবাগান, বারোয়ারি, তারপর সার্বজনীন পুজো সব জায়গায় ছড়িয়ে গেছে। 4 নম্বরটা কি? 4 নম্বর হলো ধরুন শোভাবাজার রাজবাড়ি, ধরুন জানবাজার রানী রাসমণি বাড়ি, বড়িশার সাবর্ণ রায়চৌধুরীদের বাড়ি, ধরুন বেহালার সোনার দুর্গা বা হাটখোলার দুর্গা বাড়ি, এই যে প্রত্যেকটি আলাদা আলাদা পুজো, এইটা হলো বনেদি বাড়ির দুর্গোৎসব। এবার পরের প্রশ্ন, বনেদি বাড়ির দুর্গা পুজো আমি কেন দেখতে যাব? আমি এখানে লিখছিলাম তোমাদের যাতে অল্প সময় কনডেন্স করে বলা যায় পুরো জিনিসটা। 3টে পয়েন্ট। এক, ফ্যামিলি ভ্যালুস, অর্থাৎ এত প্রতিকূলতা কাটিয়ে বাঙালির সামনে তবু পৃথিবীর প্রতিটা কোণ থেকে তারা এসে জোগাড় হন, জড়ো হন একসাথে। মেয়েটার দায়িত্ব হয়তো পদ্মফুল ফোটানো, ছেলেটির হয়তো ভালো আঁকে, তাকে বলেছে তুমি আলপনা দাও। আরেকজন সে হয়তো ছোট্ট কুমারী কন্যে, তাকে সাজাচ্ছে। বড় ছেলেটি অপেক্ষা করছে কন্যে বউ তাকে, মানে কুমারী মেয়ে তাকে ছোট্ট করে হাতে করে ধরে নামাবে, তার চরণ স্পর্শ যাতে ধুলোয় না লাগে, কারণ কুমারী মেয়ে মা দুর্গা। এই যে ভ্যালুস, পারিবারিক যে ভ্যালুস, সেটা কোথায় উধাও হয়ে গেছে। তাই তো সমাজে এত অপরাধ, এত ক্রাইম, এত কিছু দেখতে পাচ্ছি। যদি ভালো করে বাঙালি হতে পারতাম তাহলে কি এটা হতো? এটা 1 নম্বর। 2 নম্বর, এর যে ইতিহাস, সেটা নিয়ে আমি পরে আবার সুযোগ পেলে বলবো। সেটা হলো বনেদিয়ানা আর ঐতিহ্য। বনেদিয়ানা মানেই কিন্তু বাবুয়ানি, বাইজি বাড়ি, ফুটানি এরম নয়। মাঝে একটা বিরাট বড় সময় এরম একটা ভুল ধারণা তৈরি করা হয়েছিল যে ওরা যেন বুর্জোয়া, ওরা একটা আলাদা গজদন্ত মিনারে থাকে, আমাদের প্রবেশাধিকার নেই ওখানে। এমন নয় ব্যাপারটা। হ্যাঁ, বাবু কালচার। বাবু কালচার থেকে কত ভালো উঠে এসছে দেখো। আমি 1 মিনিটের মধ্যে তোমায় 2-1টা নাম বলছি। ধরো উত্তরপাড়ার মুখার্জি পরিবার, জয়কৃষ্ণ মুখার্জি, তার জন্য আমরা প্রথম এশিয়ার পাবলিক লাইব্রেরি পেলাম। মতিশীল, তার দেওয়া জমিতে প্রথম এশিয়ার মেডিকেল কলেজ তৈরি হলো। বাবু খেলাদ ঘোষ, পাথুরে ঘাটা, তার জমিতে টালা ট্যাঙ্ক হলো। তার পৃষ্ঠপোষকতায় বিভূতিভূষণ আরণ্যক উপন্যাস লিখলেন এবং প্রথম উচ্চাঙ্গ সঙ্গীত কনফারেন্স হলো সেই পাথুরে ঘাটায়। তার পাশে আছে হরকুটির বাড়ি, ওপাশে আছে রামকানাই অধিকারী লেনে ঝুলন বাড়ি, সেখানে যদু ভট্টের সাথে সঙ্গত করতেন রামকানাই অধিকারী বাবু নিজে পাখাওয়াজে। বাগবাজার বসুবাটি, সেখানে বাংলার মাটি বাংলার জল লেখা হলো, রবীন্দ্রনাথ লিখলেন বঙ্গভঙ্গের প্রতিবাদে 1905 সালে। বাগবাজারের হালদার বাড়ির ধর্মদাস হালদার এবং পাশে সুর বাড়ির ধর্মদাস সুর, তাদের জন্য আজ বাংলা থিয়েটার। রামদুলাল সরকার প্রথম শুরু করলেন আমেরিকার সাথে বাণিজ্য, যে সময় আমেরিকা কোথায় বাকি ভারতবর্ষ তাই জানে না। আজ তারা আমেরিকার সাথে নিফটি, সেন্সেক্স কত কিছু হিসেব করছে। সব কিছু শুরু হয়েছিল এই বাংলায়। অর্থাৎ এই যে নাকতলা, কানতলা, বানতলা, এটাই যে একমাত্র পুজো নয়, এর বাইরেও আছে পৃথিবীটা। সেটা একটু যদি মানুষ দেখতো তাহলে আর থিমের পুজোয় আটকে না থেকে আসল ঐতিহ্যের বনেদ, যার থেকে বনেদিয়ানা কথাটা এসছে, সেইটা বুঝতে পারত। ওই বনেদটা আমাদের খুব দরকার, তার উপরেই আমাদের অট্টালিকার ভবিষ্যৎ।
আসলে বনেদিয়ানা বলতে বোধহয় একটু অন্যরকম কিছুই বোঝায়, মানে অন্তত ব্যক্তিগতভাবে আমার খালি মনে হয় তার মধ্যে মিশে আছে আভিজাত্য, তার মধ্যে মিশে আছে শিক্ষা, মিশে আছে পারিপার্শ্বিক বেড়ে ওঠা, মানে আমি কিভাবে বড় হচ্ছি, আমার পুরো পারিবারিক যে ঐতিহ্য সেই সমস্তটা দিয়ানা থাকে অন্তরে, বাঙালিয়ানা থাকে মননে। সেটাই একদম আসলে সেই কারণেই পুজো দুটো খালি চরিত্রগত হয়তো আলাদা। আমি বারোয়ারি পুজোর ক্ষেত্রেও মানে কোনোভাবেই তাকেও খাটো করতে রাজি নই। এখন আমাদের যেরকম জীবনযাত্রা, তাতে তো আমরা সত্যি সত্যি ওইভাবে পুজো করতে পারবো না, আমরা সবার পক্ষে তো সেভাবে সম্ভব না। মানুষই এক্ষুনি বলছিলেন যে বাড়িতে একসময় ওরকম পুজো হতো, আমাদের অনেকেরই হয়তো এরকম অভিজ্ঞতা আছে, কিন্তু এখন তো বারোয়ারি পুজোটাই এসে দাঁড়িয়েছে, সেখানেও আন্তরিকতার অভাব আছে বলে আমার মনে হয় না। সেরকম অনেক বারোয়ারি পুজোরও কিন্তু ঐতিহ্য আছে সৈকতে, তাই না? সেখানেও আমরা বনেদিয়ানা দেখতে পাই। তবে আমরা অনেক, সেই কারণে তো নাম বললো তো যে হ্যাঁ হ্যাঁ অনেক কতগুলো নাম, ঠিক তাই, এগুলো তো সমস্ত আমাদের। আমি যে পুজো দেখে বড় হয়েছি আমাদের পাড়া, যেটা বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, সেখানেও একটা বনেদিয়ানা ভীষণ বনেদিয়ানা ছিল, অন্তত এখনো আছে নিশ্চয়ই। যে এই যে ধুতি পাঞ্জাবি পরে প্রসেশন করা, এটা কিন্তু বালিগঞ্জ কালচারাল প্রথম শুরু করে। আর একটা ছোট্ট কথা বলছি, বনেদিয়ানার কত ভ্যারাইটি আছে জানো? ধরো নীলকণ্ঠ পাখি ব্যান হয়ে গেল, শোভাবাজার নীলকণ্ঠ পাখি ওড়াতো। এনসি দাঁড় বাড়িতে গান বন্দুকের ব্যবসা তাদের, তাহলে বন্দুক ফাটিয়ে একটা রীতি ছিল, সেইটা হয়তো এই মুহূর্তে করা গেল না। আচ্ছা, বাগবাজার হালদার বাড়িতে 1200 বছরের প্রতিমা, তাহলে তার বিসর্জন হবে না। আবার অন্যদিকে আরেকটি বাড়িতে আটচালায় তৈরি প্রতিমা, তার আবার বিসর্জনই হবে। ধরো মহেন্দ্র শ্রীমানির বাড়িতে ঢুকলে দেখবে লাউ কুমড়ো যেগুলো বলি দেব, সেগুলো এরম চারধারে দাওয়ায় ঝুলছে সুতো দিয়ে। অন্যদিকে আবার বটকৃষ্ণ পালের বাড়িতে কদিন আগে অবধি শিবপুরে মোষ বলি হতো, এখন সেটা স্থগিত রাখার কথা হচ্ছে। তার মানে বনেদি পুজোয় ঢুকেও দেখতে পাবে একটা পুরো ওয়ার্ল্ড, একটা পুরো জগৎ রয়েছে। সেটাই তো কথা, মানে ওইখানেই আমি সেই জন্যই বললাম এটা কিন্তু ভীষণভাবে বিস্তৃত, বিস্তারটার কিন্তু আমরা ওইভাবে সংক্ষিপ্ত পরিসরে সেটাকে বোধহয় ধরা সম্ভব না। এবার তাহলে মানুষীদের কাছে আসছি গানে। কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কি যেন সে খুঁজে মারে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। কিছু যেন বুঝি তাই কিছু জানে না, কিছু যেন বুঝি তাই কিছু জানে না, যতবার ভুলে যাই মানে না মানা গো, কিছু জানা, কিছু যেন বুঝি তাই কিছু জানা, যতবার ভুলে যাই মানে না মানা গো, কিছু জানা। হাসির মায়ানি মধু বেদনা রে, হাসির মায়ানি মধু বেদনা রে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কি যেন সে খুঁজে
মরে আকাশ তারে বারে বারে কে যেন ডাকে আমারে বারে বারে কে যেন ডাকে আমারে বারে বারে কে যেন ডাকে আমারে বারে বারে কে যেন ডাকে। মানসীদি, তোমার তখন নিশ্চয়ই মানে বাবার নিশ্চয়ই তখন বেশি ব্যস্ততা হ্যাঁ, থাকতো পুজোর সময় তো অনুষ্ঠান হতোই খুবই, এবং আমাদের তো মানে আমার তো ভীষণ ন্যাক ছিল বাবার সাথে যাও, এবং সৈকত দাও যেত ওর বাবার সাথে অনেক জায়গায় দেখেছি, ছোটবেলা থেকে তো দেখেছি ওকে। তো যাই হোক, এবারে পুজোর সময় আমাদের বাড়িতে সমস্ত আত্মীয়র মানে ভিড় হতো। মানে আমার মা অসম্ভব ভালো রান্না করতো, এবং মানে বড় বড় সেই কড়াই হাঁড়ি আমার এখনো বাড়িতে রয়েছে সেগুলো, তো কাঁসার, এবং সেগুলো দিয়ে রান্না হতো। এবং বাবা সেই হিন্দুস্তান 14 ছিল, হিন্দুস্তান 14 গাড়ির পেছনে করে মানে মাছ আসতো, সে মানে একদম ঝুড়ি ঝুড়ি ঝাঁকানা কি বলে ওই করে করে মাছ আসতো, মানে উঠোনে ঢেলে ফেলা হতো এইভাবে, মানে ভীষণ একেবারে আমার মানে মামারা, মামার বাড়ির সবাই, মাসির বাড়ির সবাই, আমার নিজের কাকারা সকলে মিলে মানে একটা যেন ভীষণ উৎসব। তার মধ্যে বাবাকে প্রোগ্রামে বেরোতে হবে সেটার একটা নেশা, এবং বাবার সাথে যাওয়ার নেশাটা আমার খুব ছিল, ভীষণ ছিল। যখনই পারতাম পড়াশোনা ফাঁকি দিয়ে কতক্ষণে যাব আর কি, মানে ওটার জন্য এরকমও হয়েছে অনেক সময়। তখন তো তোমার একটা মানে দুদিকেই বাড়িতে এত লোকজন, সেটাও ছেড়ে বেরোনোর একটা না, কিন্তু আমার বাবার সঙ্গে যাওয়াটা বেশি ছিল। হ্যাঁ, আর ওইটা হচ্ছে এমনি সময় পুজো ছাড়াও এমনি আরেকটা ব্যাপার ছিল, পুজো চট করে ঢুকে যাওয়া যেত, মানে শিল্পীর সঙ্গে যাচ্ছি একেবারে প্রতিমার সামনে চলে যেতে পারতাম, লাইনে দাঁড়াতে হতো না। এবার এই একটা ব্যাপার। আর একটা পুজো ছাড়াও আমার এমনই নেশা ছিল বাবার সঙ্গে যাওয়ার বিভিন্ন জায়গায়, যে আমি অনেক সময় না বলা সত্ত্বেও জামা কাপড় পরে আগে থেকে গাড়িতে বসে থাকতাম, এরকমও হয়েছে, বকা খেয়েও গাড়িতে বসে থেকেছি, যাবই। কি সমস্ত গল্প, আসলে গানে গল্পে পুজো তো, গল্পে থাকবো বেশি না গানে যাব, এটা আমার খালি বারবার করে, যেমন এই যে গল্পগুলো শুনতে শুনতেই আমার মনে হচ্ছে যে সৈকতার কাছে এবার একটুখানি ছোটবেলার কথা জিজ্ঞেস করি। এই একই রকম ছিল ছোটবেলার পুজো, বাবার সঙ্গে যাওয়া? আমার না, আমি বাবার সঙ্গে কোনোদিন, আমি বাবার সঙ্গে প্রথম অনুষ্ঠানে গেছি সেটা হচ্ছে 1982 সালের একদম শেষে, তার আগে কোনোদিন অনুষ্ঠানে যাইনি, কিন্তু প্রত্যেকটা রেকর্ডিংয়ে যেতাম। ওইটা আমার কাছে নেশার মতো ছিল, কি করে হয় সে যাই হোক। তো তাহলে তখন পুজোতে তো পুজোতে যেটা হতো, বাবার, আমি পুজোতে বাবা অনুষ্ঠান করতে গেল কি না গেল সেটা আমি খুব একটা মনেও নেই, খুব একটা যেতেন না। আচ্ছা, পুজোতে আমার মনে আছে মানে অনেক লোক দেখতে এলে, একবার দেখতে আসতেন তো ন্যাচারালি, একবার আশা আন্টি এসছেন, আশা, তো বাদল দা ওনার ছিলেন, মিলিদি ছিলেন, তো কারা দৌড়ে গিয়ে, বাবা বাড়িতেই ছিলেন, বলেছেন আবার উনি এসে বাড়িতে, এবার পুজোর যারা দেখছিলেন তারা আশা ভোসলের পেছন পেছন বেশ খানিকটা আমাদের বাড়ির সামনে ভিড় হয়, এইগুলো মজা আর কি। আর এটা হচ্ছে ভীষণ যে দশমীর দিনই আমাদের বিসর্জন হতে হবে, আর এখনো তাই হয় না, এখন অবশ্য গত কয়েকবারে দশমীর দিন ওইখানে যাব, সে ছোট থেকে মানে আবাল বৃদ্ধ, সেখানে কিন্তু ধুতি পাঞ্জাবি পরে যেতে হবে, সেইটা একটা মজা ছিল। আর যাবার আগে যেটাও বলছিল, শ্রী শ্রী দুর্গা সহায় নম, তিনবার করে লেখা, 108 বার লেখা, লাল পাতা দিয়ে, তারপরে প্রণাম করতাম অবশ্য অনেক কারণে, লক্ষ্মী পুজোতে প্রণাম করতাম মিষ্টি পাবো বলে। অনেক কারণ, কিন্তু হ্যাঁ, কিন্তু ওই সব মিলিয়ে একটা ভীষণ একটা উন্মাদনা ছিল। আরেকটা ছিল ওই পুজোর সময় নতুন আধুনিক গান, এইটা যে এখন থিম পুজো ইত্যাদি হয়েছে, অনেক কিছু নানা রকম হচ্ছে, ইভেন বনাদি পুজো, সেইখানে ঢাক বাজছে, সানাই বাজছে, সবই আছে। সামা আধুনিক গানের যে বাংলার যে ঐতিহ্যটা, আমরা সাংস্কৃতিক ঐতিহ্যটা কিন্তু ওই পুজোর সঙ্গে বাংলা আধুনিক গানটাও কেউ কিন্তু হারিয়ে ফেলেছে। আমার সেটা খুব মনে হয়, মানে
পূজাবার্ষিকী, পুজোর গান, এগুলো না এলে পুজো যেন আসতো পুজো। না। হ্যাঁ, শ্রীরাধা যে 87 সালে, আমার প্রথম হচ্ছে 86 সালে প্রথম আমার 4টে গান আচ্ছা, একটা ওই রেকর্ডে বেরিয়েছিল ইপি, সাউন্ডউইং এ। ইপি, হ্যাঁ, তখন পিনপিনে গলা, এক ভদ্রলোক এসে বললো তোমার গান খুব ভালো লেগেছে, রেকর্ড করব। আমি তো মানে চাঁদ পেয়ে গেছি, মানে আমার গান রেকর্ড করবে এরকম। সাউন্ডউইং মানে আলোদা স্টুডিও। হ্যাঁ, এখানে গিয়ে করেছিলাম। সে যাই হোক, সেই তখন তো ওই রেকর্ডগুলো বাজতো, মানে এখনো কিছু কিছু জায়গায় ওই পিনপিনে গলাটা মাঝে মাঝে শুনতে পাই, নিজেরই কেমন একটা লাগে। তো যাই হোক, তো আমরা সেই তারপরে ওই যে ক্যাসেট চলে এলো, তারপর থেকে রেডিওতে বাজাবো। মানে বন্ধ হয়ে গেল। 86 সালে একজন আর্টিস্টের গান খুব ভালো হতো, তিনি ভালো আর্টিস্ট। 87 সাল, 88, 89, 90 তারা গান আর বাজে না, তিনি আর ভালো নেই, তাহলে তিনি আর্টিস্ট আর ভালো না। এই যে জায়গাটা অদ্ভুত, এটাও কিন্তু পুজোর এটাও অবদান। পুজো। হ্যাঁ, ঠিক। 90 সালে একটা করি, সলিল চৌধুরী আমাদের, আমার মনে হয় যে এমন একজন যে সমস্ত গণ্ডির সীমানার বাইরে একেবারে। এবং আমার বিশাল সৌভাগ্য যে তার সুরে আমি পুরো অ্যালবাম করেছি, হিন্দি গানও করেছি। যাই হোক, তো তার একটা গান, এটা কবি সুভাষ মুখোপাধ্যায়ের একটা কবিতা। কবিতাকে তো গান করা যায় না, সলিল চৌধুরী করতে পেরেছে। নদী কিরম ভাবে বইছে তারা। তারপর যেতে 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 এক নদীর সঙ্গে দেখা, তারপর যেতে 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 এক নদীর সঙ্গে দেখা, এক নদীর সঙ্গে দেখা, যেতে 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 এক নদীর সঙ্গে দেখা। তারপর যেতে 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 এক নদীর সঙ্গে দেখা, এক নদীর সঙ্গে দেখা, যেতে 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 এক নদীর সঙ্গে দেখা। পায়ে তার ঘুঙুর বাঁধা, পায়ে তার ঘুঙুর বাঁধা, পরনে উড়ু উড়ু ঢেউয়ের নীল ঘাগরা, উড়ু উড়ু ঢেউয়ের নীল ঘাগরা। পায়ে তার ঘুঙুর বাঁধা, পরনে উড়ু উড়ু ঢেউয়ের নীল ঘাগরা, নীল ঘাগরা। সেই নদীর সঙ্গে দেখা, এক নদীর সঙ্গে দেখা, যেতে 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 এক নদীর সঙ্গে দেখা। তারপর যেতে 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 এক নদীর সঙ্গে দেখা। আচ্ছা, শ্রীরাধাদির কাছে গানে আসবো। শ্রীরাধাদি নিজের গান, এই যে তখন আমি যেটা বললাম 87 থেকে, ও যেটা বলো 86 সাল, ও আমার থেকে এক বছর সিনিয়র। না তা নয়, তুই বিয়ে গেছিস ওই ফিল্মের গানটা। আমার ফিল্মের গান দেখে আমার সঙ্গীত জীবন শুরু হয় 85 সাল।
কিন্তু এখন যেহেতু আমরা পুজোর সময় আছি বলে, যেহেতু আমরা বেসিক গানে, হ্যাঁ এবং পুজোর গানের কথা, কিন্তু আমার গানের জগৎটা মানে মানুষের সামনে যে পরিবেশন করা জগৎটা 1985 সাল থেকে শুরু। আচ্ছা। আর পুজোর গানের অ্যালবাম 87 সালে। আচ্ছা, তুমি আমাদের তোমার কোন গানটা মানে পুজোর গান বললে কোন গানটার কথা মনে পড়ে? আমার মনে হয় প্রথমেই যে গানটা আমি রেকর্ড করেছিলাম, আমার মানে আমি যে বললাম অডিশনে আমি কোয়ালিফাই করাতে যখন আমাকে তারা ডাকলেন, সুযোগ দিলেন প্রথম, সেই যে প্রথম গান যেটা আমার, সেটা আমার ইচ্ছে করছে একটু গাইতে। সেটা একটা আবেগেরও জায়গা, আবেগের জায়গা তো, যদি একটু গাই তাহলে। আমার প্রথম গানের প্রথম কথায় তোমায় খুঁজি, আমার হৃদয় ভরা গানের মাঝে তোমায় খুঁজি, আমার প্রথম গানের প্রথম কথায় তোমায় খুঁজি, আমার হৃদয় ভরা গানের মাঝে তোমায় খুঁজি। তুমি যে দূরে দূরে অনেক দূরে আছো সরে, সে কথা বুঝবে বলো কেমন করে, তুমি যে দূরে দূরে অনেক দূরে আছো সরে, সে কথা বুঝবে বলো কেমন করে, তোমারে কত আমি ডাকি আজি তোমায় খুঁজি, আমার হৃদয় ভরা গানের মাঝে তোমায় খুঁজি, আমার প্রথম গানের প্রথম কথায় তোমায় খুঁজি, আমার হৃদয় ভরা গানের মাঝে তোমায় খুঁজি। এই শ্রীরাধাদির গানের মধ্যে এই যে প্রথম গান প্রথম কথাই, এই প্রথম শব্দটা আমাকে কীরকম ভাবে, এই যে অষ্টমীর পুজো মানে মহাষ্টমী বলতেই আমার প্রথম কীরকম কিছু অভিজ্ঞতা, কুমারী পুজো দেখার অভিজ্ঞতা। হ্যাঁ, মানে এই আমার অষ্টমীর সঙ্গে কীরকম জড়িয়ে থাকে, মানে জড়িয়ে আছে, এরকম হয়তো অনেকের ক্ষেত্রেই এরকম ঘটনা আছে। আচ্ছা, আমরা অনেকক্ষণ ডক্টর মুখার্জির কাছে, ডক্টর মুখার্জি খুব ভালো আবৃত্তি করেন, আমরা একটা কবিতা একটু শুনতে পারি। শুরু হয়েছিল পুজোর থেকে, তার থেকে এলো বাঙালিয়ানা, বনেদিয়ানা, এবার কোথাও তার থেকে উঠে এলো স্বদেশ প্রেম এবং বাঙালির জাতীয়তাবাদ। অবশ্যই সেগুলো সবই হলো পুজো হয়, বনেদি বাড়ি, এই জাতীয় কিছু পরিবারের সন্তানদের থেকে। তাদের টুকরো টুকরো কয়েকটা এক লাইনের কবিতা আপনাদের বলে শোনাই। রবীন্দ্রনাথ লিখছেন, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী, ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। 1890 সালে ঢাকা বিক্রমপুরের মানুষ, তিনি লখনৌতে প্র্যাকটিস করেন ব্যারিস্টারি, অতুল প্রসাদ সেন। তিনি রোমে বেড়াতে গিয়ে ভেনিসে গন্ডোলার মাঝিদের দাঁড় বাওয়ার সুর তার অদ্ভুত লাগলো। তিনি লিখলেন, জননী গো লহ তুলে বক্ষে, শান্তন বাস দেহ তুলে চক্ষে, কাঁদিছে তব চরণতলে 63 কোটি নর নারী গো, ওঠো গো ভারত লক্ষ্মী, ওঠো আদি জগত জনপূজ্যা, দুঃখ দৈন্য সব নাশী কর দূরিত ভারত লজ্জা, ছাড়ো গো ছাড়ো শোকসজ্জা কর সজ্জা, পুন কনক কমল ধন ধান্যে। রজনীকান্ত লিখলেন, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, এর বেশি আর সাধ্য নাই। এবার শেষ করছি 1936 সালে রবীন্দ্রনাথ সামনে সুভাষচন্দ্রকে দেখলেন। তিনি লিখলেন, যদি মাতে মহাকাল উদ্দাম জটাজাল,
ঝড়ে হয় লুণ্ঠিত, ঢেউ ওঠে উত্তাল, হয় না কো কুণ্ঠিত, তালে তার দিও তাল, জয় 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 গান গাহিও, হাই মারো মারো টান হাইও। আমরা আবার একটু গানে ফিরবো। মানসীদির কাছে যদি একটা গান শোনা যায় কেমন? হ্যাঁ, তোমার কাছে গানে তোমার যেরকম, যেটা আমার আসলে একটা তো কখনোই খালি মনে হয় যে সেটা না হলে হয় না, ইনকমপ্লিট মেটেরিয়া আমেরিকা কাব্য, মায়ামৃগ ছবির গান, সেটা পুজো রিলিজ ছিল। পুজো রিলিজ ছিল না? হ্যাঁ, তাহলে এটা একটু হতে পারে না সেই কথা? হ্যাঁ, আমার মনে হয় উনিও কোনো মঞ্চ, মানে কোনো মঞ্চ থেকে বোধহয় এটা না গিয়ে নামতে পারতেন না। এটা এখন তখন থেকে এখন একই রকম। ক্ষতি কি না হয় গাছ বলতে, মেটেরিয়া আমেরিকার কাব্য, মেটেরিয়া আমেরিকার কাব্য, মেটেরিয়া আমেরিকার কাব্য, নয়তো বা ফল মাথা গাছটাই নিয়ে আজ লেকচার নাবো, লেকচার নাবো, লেকচার নাবো। ক্ষতি কি না হয় গাছ করবে, মেটেরিয়া আমেরিকার কাব্য, মেটেরিয়া আমেরিকার কাব্য, আহা মেটেরিয়া আমেরিকার কাব্য। দৃষ্টি ছড়িতে মনের ডিসেকশন শিখবে, কিংবা স্টেথোস্কোপ লাগিয়ে নোটবুকে সিমটম দেখবে। তারপর দৃষ্টি ছড়িতে মনের ডিসেকশন শিখবে, কিংবা স্টেথোস্কোপ লাগিয়ে নোটবুকে সিমটম দেখবে। দৃষ্টির ছড়িতে ডিসেকশন শিখবে, স্টেথোস্কোপ লাগিয়ে সিমটম লিখবে। দৃষ্টির ছড়িতে ডিসেকশন শিখবে, স্টেথোস্কোপ লাগিয়ে সিমটম লিখবে। ওরাল জবাবগুলো হওয়া চাই রীতিমতো কানে শুকে শ্রাব্য, নয়তো বা ফর্ম কদাচিটাই নিয়ে আজ লেকচার নাবো, লেকচার নাবো, লেকচার নাবো। ক্ষতি কি না হয় গাছ করবে, মেটেরিয়া আমেরিকার কাব্য, মেটেরিয়া আমেরিকার কাব্য, মেটেরিয়া আমেরিকার কাব্য। লা 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 লা। দুর্দান্ত দুর্দান্ত। এই গানটা যেখানে যেই গাক একটা অন্যরকম ব্যাপার, সত্যি তাই, সেন্সেশন, একদম একদম তাই। সৈকতদার কাছে আসি এবার একটু। তুমি তো কাছেই আছো। সত্যি আমরা সবাই কাছাকাছি আছি, So romantic. কিন্তু না, একটা কথা নিয়ে মানে কেউ পুজোর সময় এত অনেক কিছু খুব ভালো ভালো কথা হলো, প্রেমের বললো কথা। সব। প্রেমের কথা হলো হয় কিন্তু খুব, হ্যাঁ বাবা, নতুন এইটা প্রেম, কেউ বলে এবং না। শুধু পুজোতেই হয়, পুজোতেই পুজোতেই শেষও হয়, এটাও না, হয়। পুজোর সময় দেখবে সব ঠিক, অনেক তার কিছু আগে হয়। থেকে এইটাই হচ্ছে আসল কথা। পুজো মানে কিন্তু আড্ডা, এই যে খুনসুটি, এই যে গল্প, এই যে আড্ডা, এই যে গান, সমস্তটাই কিন্তু পুজো। কোথা থেকে কোথায় আবার ফিরে যাই যেটা বলছে, আমার সামনে তৈরি হওয়া ওই যে দুটো গান, তার মধ্যে একটা গেয়েছিলাম আর একটা ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। এ কি ব্যথা জাগে, বড় একা লাগে, চোখে যে মেঘ করে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। লোকে বলে যে হায় নীলা নাকি, কারো সয় না, তাই আমার আকাশ মেঘে ঢাকা, নীল কভু হয় না। নদী আমার সুনীল সাগর, শুধুই খোঁজে মরে। এ কি ব্যথা জাগে, বড় একা লাগে, চোখে যে মেঘ করে।
তোমায় মনে পড়ে, এ কি ব্যথা জাগে, বড় একা লাগে, চোখে ঝিমিক করে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। আর যারা ছিলেন এখানে, মানে আমাদের যে এই সময়টুকু এইভাবে ঝলমলে হয়ে উঠলো, তার জন্য তো কৃতজ্ঞতা জানাতেই দুঃখের গান হয়। গাইতে বললে আবার বলছে ঝলমলে, একমাত্র ওর গানটা ঠিক ছিল, মেটেরিয়া মেডিকেল। মানে মানুষই থাকলে এই ইয়োটা হবেই আর কি। কিন্তু একটা তো দুঃখটা একটু দূর করি, একটা রোমান্টিক গান গাই। একদম আমি একদম। তোমাকে কারণ তোর মতো রোমান্টিক হ্যাঁ, তো করো, আর কাউকে করো, দেখি করো। না। এটা রাখতেই হবে তোমাকে, এটা তোমাকে রাখতেই হবে। বেশ, কি? কারণ এই একটা ইপি, এই ইপিটা বাবা আমার হাতে এনে দিয়েছিল। চারটে একটা বোমা ছিল, চারটে বোমা ছিল, তার মধ্যে একটা গান তুমি গাইবে আজকে, এটা আমার রিকোয়েস্ট। বেশ বেশ বাবা, কুইজ করছিস মনে হচ্ছে। একদম হ্যাঁ বলো। লতাজির গাওয়া হ্যাঁ। আর শ্রদ্ধেয় হৃদয়নাথ মঙ্গেশকরের সুর। আহ, চারটে বোমা ছিল হ্যাঁ, এই হ্যাঁ, ইপিটায়। হ্যাঁ তার মধ্যে থেকে যেটা ভীষণ ভীষণ প্রিয় আমার গান, আমি তোমাকে কোনো চয়েস দেবো না, আমারটাই তুমি গাইবে। বাবা কি কঠিন। সেটা হচ্ছে জুই সাদা রেশমি। ওখানে আরেকটাও আমার খুব পছন্দের গান ছিল, পদ্ম দূরে পাতার আকাশ, ঘরে শিশির, দূরে আকাশ দূরে আমি আনা। আকাশ আমি আনা। এটাও ভারী সুন্দর দারুণ। ওই অ্যালবামে। কোনটা ছেড়ে কোনটা কোনটা বলছি? কিন্তু আমার জুই সাদা চারটে বোমা। চারটে বোমা। আরেকটা ছিল ওর মধ্যে, আরেকটা গান ছিল যেটা একদম মানে মারাঠি দুয়ো দুয়ারি। হৃদয়ের মধ্যে ছিল পদ্ম পাতায়। হ্যাঁ, পদ্ম পাতায় ভরে পদ্মপাতায় শিশির। ছিল। শিশিরটা। আমরা কিন্তু গানে যাওয়ার আগে আমার বরং শেষ কথাটুকু বলে ফেলি, মানে আমার যেটুকু কাজ আপনাদের সকলকে বলা, সবার এই যে পুজোর যেটুকু সময় আছে হাতে বাকি, ভালো কাটুক। আমাদের তো সম্বৎসরের অপেক্ষা, এই দিনগুলোর জন্যই অনেক প্রস্তুতি, সবটুকু ভালো হোক, সবটা আলো হোক, সবাই ভালো থাকবেন। মহাষ্টমীর শুভেচ্ছা আরও একবার জানালাম। আর যাদেরকে পেয়েছিলাম, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, সৈকত মিত্র, মানসী মুখোপাধ্যায় এবং ডক্টর পার্থ সারথী মুখার্জি, সবাইকে জানালাম আরও একবার কৃতজ্ঞতা। আপনাদেরকেও ধন্যবাদ জানালাম এবং আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে সকলের জন্য পুজোর শুভেচ্ছা আরও একবার। দিদির গান দিয়েই আজকের এই অনুষ্ঠান শেষ হলো। আমাদের সকলের তরফ থেকে তোমাকে শুভ এর মহাষ্টমী। জন্য কি আমাদের সকলের ভালোবাসা, শুভকামনা। ব্যাস, এই ভালোবাসাটুকুই প্রাপ্তি। জুই সাদা রেশমি